হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই বলবো প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে দেখবে। প্রত্যেকটা লাইন থেকে বহু নতুন নিয়ম কিন্তু তোমরা শিখতে পারবে, তাই বলবো শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ক্লাসটা অবশ্যই করো। তো আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমাদের জন্যই কিন্তু আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, তোমরা তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। সবাইকে বলবো যে গ্রুপটা জয়েন করো। যার যে কোনো ধরনের কোনো প্রবলেম হলেই কিন্তু আমাকে গ্রুপে জানিয়ে দাও, আমি তোমাদের সমস্ত প্রবলেম কিন্তু দেখব। এবং প্রত্যেক দিন ক্লাসের পরে সেটা আমরা যে টপিকের ওপরেই ক্লাস করি না কেন, রিপোর্ট হোক, প্রেসি হোক বা প্যাসেজ হোক, তোমরা নিজেরা সেই টপিকটাই সেম টপিকটাই নিজেদের মতো করে লিখবে এবং গ্রুপে পাঠাবে, আমি কিন্তু দেখে দেবো। ক্লিয়ার? আর সবাইকেই বলি যে একটা বই কিন্তু অবশ্যই দরকার, তাই তোমাদের জন্য প্রত্যেক দিন ক্লাসে দেখবে একটা সাজেশনে বইয়ের লিস্ট থাকবে। একদম আমি বলবো যে যে বইগুলো আমার কাছে আছে বা যে বইগুলো আমি ফলো করি সেই বইগুলোই তোমাদের জন্য আমি সাজেশনে দিয়েছি। তোমরা কিন্তু বইগুলো অবশ্যই দেখতে পারো এবং কাছে রাখতে পারো। চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে আমরা দেখে নেবো। এই প্যাসেজ তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো। এবার ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, ফার্স্ট লাইন কি বলছে দেখে নাও। ফার্স্ট লাইন বলছে যে ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? তো এটা জিজ্ঞেস করছে, ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তার মানে কি? তার মানে এখানে বলতে চাইছে ইন্দ্র আমার দিকে তাকালো, ইন্দ্র আমার দিকে তাকিয়েছিল এবং বলেছিল, কি বলেছিল? তুই কি এই বাড়ি, তুই বুঝি, তার মানে কি তুই কি এখানে থাকিস? ক্লিয়ার? শ্রীকান্তকে প্রশ্ন করেছে। ক্লিয়ার? এইবার এই বাক্যটাকে দেখো তোমরা। ফার্স্ট আমি যেটা দুরকমভাবে লিখতে পারি। তো ফার্স্ট যে নিয়মটা সেটা কি, ইন্দ্র আমার দিকে চাইলো, আমি একদম দুটো সিম্পল ভার্ব, দুটো সিম্পল সেন্টেন্সে লিখবো। ইন্দ্র, INDRA, ইন্দ্র আমার দিকে চাইলো মানে আমার দিকে তাকিয়েছিল। তো সিম্পল পাস্ট লুকড, LOOKED, ইন্দ্র লুকড অ্যাট মি, ইন্দ্র লুকড অ্যাট মি, কালিটা আমরা একটুখানি, হ্যাঁ, ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড, এবং কি করেছিল? অ্যান্ড সেইড, SAID। তাহলে ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড সেইড, কমা দিয়ে কোট ক্লোজ, নতুন বাক্য শুরু হচ্ছে। কি বলছে দেখো, তুই কি এই বাড়িতে থাকিস? তুই কি এই বাড়িতে থাকিস? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ডু ইউ লিভ, ডু ইউ। দেখো সিম্পল সেন্টেন্স তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা আমি দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি। তো বিষয়টা কি, আমি থাকি, মনে করো তুমি থাকো, ইউ লিভ, আমি লিখছি না কিন্তু, আগে বোঝাচ্ছে কি করে প্রশ্ন করতে হয়। ইউ লিভ, তুমি বাস করো। এই বাক্যটাকে প্রশ্ন করতে গেলে কি হয়, বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই, প্রশ্ন করতে গেলে আমাদের আগে হেল্পিং ভার্ব লাগে। তাহলে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম V1। তাহলে V1 থাকলে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ, আর সেকেন্ড ফর্ম থাকলে ডিড। তাহলে ইউ লিভ, তুমি বাস করো, তুমি কি বাস করো? তাহলে আগে আসবে ডু, তারপরে দেবো সাবজেক্ট ডু ইউ, আর ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, বাক্যে প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে মিনিং। এটার মিনিং কি, ডু ইউ লিভ, তুমি কি বাস করো। যদি এখানে ডিড দিই, ডিড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, ইউ লিভড, তখন কি হবে? ডিড ইউ লিভ, তুমি কি বাস করতে, তখন ডু হবে না, তখন ডিড। ঠিক আছে। আর লিভটা কিন্তু ফার্স্ট ফর্মই হবে, কারণ কি ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, মাথায় রাখবে। তাহলে এখানেও তাই বলছে, তুমি কি এখানে থাকিস মানে বাস করিস। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা মুছে দিই। তো আমরা বুঝে গেলাম। তো কি বলছে একবার দেখে নাও। তো তুই কি এই বাড়িতে থাকিস, তাহলে ডু ইউ লিভ হিয়ার, ডু ইউ, ডু ইউ লিভ, ডু ইউ লিভ এই বাড়িতে, ডু ইউ লিভ ইন দিস হাউস, HOUSE, ডু ইউ লিভ ইন দিস হাউস, কমা দিয়ে এবার বলছে শ্রীকান্ত, ডু ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত, SRIKANTA, শ্রীকান্ত, কোয়েশ্চেন মার্ক, এবার কোট ক্লোজ। এই হচ্ছে বাক্যটা, একদম সিম্পল। ইন্দ্র লুকড অ্যাট মি, ইন্দ্র আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড সেইড আমাকে জিজ্ঞেস করেছিল, ডু ইউ লিভ ইন দিস হাউস, তুমি কি এই বাড়িতে বাস করো শ্রীকান্ত। এটা একটা। এবার এই যে চাহিয়া কহিল, এটাকে যদি তোমরা পার্টিসিপল দিয়ে করতে চাও, যে পার্টিসিপল দিয়ে আমি করবো, আমি সিম্পল সেন্টেন্স করবো না, তাহলে তখন দেবে লুকিং। পার্টিসিপেল প্রত্যেক দিন আমি ক্লাসে বলছি, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে ING দিয়ে আমরা পার্টিসিপেল করি। লুকিং অ্যাট মি, লুকিং অ্যাট মি, ইন্দ্র সেইড বা ইন্দ্র আস্কড বলতে পারো, প্রশ্ন করছে তো। লুকিং অ্যাট মি, ইন্দ্র INDRA, ইন্দ্র সেইড করেছি, তোমরা কিন্তু আস্কড করতে পারো, AXKED, ইন্দ্র কহিল ছিল, কমা, হ্যাঁ কহিল জিজ্ঞেস করলো, বললো। এবার কমার মধ্যে কি বলছে, যে তুমি কি এই বাড়িতে থাকো। ঠিক আছে। ডু ইউ লিভ, ডু ইউ, ডু ইউ লিভ, ডু ইউ লিভ, LIVE, ডু ইউ লিভ
ইন সেম, এটা সেম হবে, ডু ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত, ঠিক আছে, ডু ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত, SRIKANTA, কোয়েশ্চেন মার্ক, কোড ক্লোজ, ক্লিয়ার। হ্যাঁ, এইবার এই বাক্যটাকে আমি আরও একরকমভাবে লিখতে পারি, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, লেখার জায়গা নেই। তো এই দুরকমভাবে তোমরা লিখবে যে ইন্দ্র লুকড অ্যাট মি, ইন্দ্র আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড সেইড, এবং বলেছিল, কি বলেছিল বা জিজ্ঞেস করেছিল, আস্কড ডু ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত, বা পার্টিসিপল যদি শুরু করতে চাও, লুকিং অ্যাট মি, আমার দিকে তাকিয়ে ইন্দ্র আস্কড, ইন্দ্র বলেছিল, ডু ইউ লিভ ইন দিস হাউস, তুমি কি এই বাড়িতে থাকো শ্রীকান্ত। এইবার অনেকের মনে হতে পারে স্যার আপনি তো এই বুঝি শব্দটা বাদ দিচ্ছেন, আমি লেখার সুবিধার্থে বাদ দিচ্ছি। আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলেছি যে নিজের মতো করে বাক্যের সেন্সটা বুঝিয়ে দিলে হবে। এবার যদি কেউ এই বুঝিটাকে অ্যাড করতে চাও, সেক্ষেত্রে তোমরা বলতে পারো আমি দ্বিতীয় বাক্য লিখছি না, প্রথম বাক্যটাকেই এইখানে জায়গা নেই বলে আমি লিখছি, ক্লিয়ার। তো দ্বিতীয় বাক্যটাকে তোমরা এইভাবেও লিখতে পারো যে মনে করো ইন্দ্র, INDRA, ইন্দ্র, পার্টিসিপল হোক সিম্পল হোক, দুটো বাক্যে যেভাবে একবার লিখলে, আমি লুকড লিখছি, ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড সেইড এবং বলেছিল, কমা দিয়ে কোড ক্লোজ। তাহলে কি লিখলাম, ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড সেইড, কমা দিয়ে কোড ক্লোজ। এবার কি বলছে যে বুঝি, তাহলে আই থিঙ্ক, মানে যে বলছে এবার কোডের মধ্যে যে বলছে আই থিঙ্ক, আমি মনে করি, ওই বুঝিটা এরকম করে, আই থিঙ্ক, আমি মনে করি, আই থিঙ্ক ইউ লিভ, এটা কিন্তু আর তখন প্রশ্নবোধক হবে না, ক্লিয়ার। বাক্যের লাস্টে দেখো আমি বাক্যটা অ্যাসার্টিভ করছি, কিন্তু এটাকে বলে হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ইংলিশ, ক্লিয়ার। আমি বলছি অ্যাসার্টিভে, কিন্তু বাক্যের লাস্টটা কিন্তু প্রশ্নবোধক হবে, কারণ কি এর মধ্যে একটা প্রশ্ন সেন্স আছে। আই থিঙ্ক, আমি মনে করি, ইউ লিভ, তুমি বাস করো, ইন দিস হাউস, HOUS, ইন দিস হাউস, কমা দিয়ে শ্রীকান্ত, SRIKANTA, শ্রীকান্ত, কোয়েশ্চেন মার্ক, কোড ক্লোজ। ভালো করে বোঝো, বাক্যটার মধ্যে কিন্তু প্রশ্নবোধকের সেন্স আছে, ক্লিয়ার। বলছে কি ইন্দ্র লুকড অ্যাট মি, ইন্দ্র আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড সেইড, এবং বলেছিল বা জিজ্ঞেস করেছিল, আই থিঙ্ক, আমি বুঝি, মানে আমি মনে করি, আই থিঙ্ক ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত, কোয়েশ্চেন মার্ক দিয়ে, মানে প্রশ্ন করছে, তারপর জিজ্ঞেস করছে, তখন তার উত্তরে শ্রীকান্ত কিছু বলবে, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু এই 3 রকমভাবে তোমরা কিন্তু প্রথম বাক্যটাকে লিখতে পারো, 3 রকমভাবে, ক্লিয়ার। তো আমরা দ্বিতীয় বাক্যে চলে যাব, জায়গা নেই যেহেতু। এবার আমরা দ্বিতীয় বাক্য তোমরা কিন্তু লিখে নেবে, এইটা আমি মুছে দিলাম, ক্লিয়ার। দ্বিতীয় বাক্যের জায়গা নেই, তো এই রকমভাবে আমরা লিখতে পারি। তো ফার্স্ট, এবার চলে যাব সেকেন্ড সেন্টেন্সে। হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে হ্যাঁ আমি বলিলাম, তার মানে ও উত্তরে শ্রীকান্ত বলছে হ্যাঁ আমি বলিলাম, মানে আই সেইড বা আই রিপ্লাইড, হ্যাঁ, ক্লিয়ার। তা তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ, ক্লিয়ার। তাহলে আমরা চলো সিম্পলি লিখি, তাহলে ইয়েস, YES, ইয়েস, কোডের মধ্যে আছে, তুমি কোডের মধ্যে রাখবে। হ্যাঁ, এবার আমি বলিলাম, কালি চেঞ্জ করে আমি লিখি আমি বলিলাম, আই রিপ্লাইড, REPLIED, আই রিপ্লাইড, কমা দিয়ে আবার কিন্তু কোড শুরু হচ্ছে। এবার শ্রীকান্ত আর কি জিজ্ঞেস করছে, হ্যাঁ বলেছে, এবং শ্রীকান্ত বলছে কি যে তা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ। এবার প্রশ্ন করছে তা মানে কি, তা মানে বাট, কিন্তু বাট, ক্লিয়ার। এখানে তা মানে হচ্ছে বাট, BUT, বাট কিন্তু, বা তা মানে এখানে বাট। তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ, এবার এটাকে আমি বুঝিয়ে দিই। তুমি যাচ্ছ করো, তুমি যাচ্ছ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর গোয়িং, GOING, ইউ আর গোয়িং, মানে তুমি যাচ্ছ। এবার এটাকে প্রশ্ন করতে গেলে কি হয় বললাম, প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্ব আগে, তাহলে এখানে আর দিয়ে দেবো, আর ইউ গোয়িং, তখন এটা বাদ চলে যাবে, আর ইউ গোয়িং প্রশ্নবোধক চিহ্ন, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, ক্লিয়ার। তো এটাই, এবার কোথায় যাচ্ছ, এর আগে একটা হোয়ার যোগ করে দেবো, WHERE, হোয়ার আর ইউ গোয়িং। এবার এত রাত্রিরে মানে হচ্ছে সো লেট অ্যাট নাইট, সো লেট মানে এত দেরি করে, অ্যাট নাইট, NIGHT, ক্লিয়ার। সো লেট অ্যাট নাইট মানে এত রাত্রে মানে রাতে এত দেরি করে, নাইট মানে রাত্রি, আর এত দেরি করে মানে এত রাত্রে, সো লেট অ্যাট নাইট। এই হচ্ছে বাক্যটা, তোমাদেরকে শিখিয়ে দিলাম। এবার চলো বাক্যটাকে আমরা ডাইরেক্ট চলে যাই, ঠিক আছে। তাহলে এবার কি বলছে যে তা তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ, বাট ভ্যার, কোথায় মানে ভ্যার,
ওয়্যার যাচ্ছ প্রশ্ন করব, তাহলে আগে হেল্পিং ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউ এর পরে আর বসবে, ওয়্যার আর, এবার সাবজেক্ট হচ্ছে ইউ, যাচ্ছ গোর সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের আইএনজি। বাট ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ এত রাত্রে। সো লেট অ্যাট নাইট, NIGHT প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? ভালো করে দেখে নাও, একবার সুন্দর করে দেখে নাও কি বলছে, যে ইয়েস উত্তর দিল, আই রিপ্লাইড, ইয়েস আই রিপ্লাইড। পরে আবার বলছে মানে আই রিপ্লাইড, এটা এখানে চলছে, মানে কি বল, ইয়েস তো বলেছিল, তার সঙ্গে আরও অ্যাড করেছিল, সেটা কি ছিল, বাট কিন্তু ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, সো লেট অ্যাট নাইট, রাত্রে এত দেরি করে বা এত রাতে তুমি কোথায় যাচ্ছ। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। এবার নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও, বলছে ইন্দ্র হাসিয়া কহিল। এ দেখো এখানে আবার কিন্তু তোমার পার্টিসিপল আছে, হাসিয়া কহিল, লাফিং ইন্দ্র সাইড বলতে পারো, কোনো সমস্যা নেই। বা এটাকে যদি সিম্পল সেন্টেন্সে বলতে চাও যে ইন্দ্র লাভড অ্যান্ড সাইড। ক্লিয়ার? রাত্রিরে কোথায় রে, মানে এখন রাত কোথায় রে, মানে এখন রাত হয়েছে নাকি, রাত কোথায় রে। ঠিক আছে? তো এই তো সন্ধ্যা, মানে এটা তো এখন সবে সন্ধ্যা, রাত কোথায়, কি বলছিস তুই। ক্লিয়ার? তাহলে ইন্দ্র হাসিয়া বলিল, সিম্পলে লিখলে আমাদের ভালো হবে। ক্লিয়ার? সিম্পলে লিখলে শুনতে ভালো হবে। তাহলে ইন্দ্র INDRA, ইন্দ্র হাসিয়া বলিল, তাহলে লাভড LAUGHED, ইন্দ্র লাভড অ্যান্ড সাইড SAID, ইন্দ্র লাভড অ্যান্ড সাইড, ইন্দ্র হাসলো এবং বললো, কমা দিয়ে এবার কোড শুরু হচ্ছে। কোডের মধ্যে কি বলছে, রাত্রি কোথায় রে, ওয়্যার ইজ নাইট। ঠিক আছে? ওয়্যার ইজ নাইট, রাত্রি কোথায়, ওয়্যার ইজ নাইট, NIGHT। ঠিক আছে? ওয়্যার ইজ নাইট, এখানে প্রশ্ন, তুমি প্রশ্নবোধক চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। ওয়্যার ইজ নাইট। ক্লিয়ার? ওয়্যার ইজ নাইট। ঠিক আছে? রাত্রি কোথায় রে, এ তো সন্ধ্যা মানে ইট দিতে হবে, ইট ইজ, এটা হয় তো সন্ধ্যা মানে ইট ইজ জাস্ট, JUST, তো সন্ধ্যা মানে ইট ইজ জাস্ট ইভিনিং, EVENING, ফুল স্টপ, কোড ক্লোজ। দেখো ঠিকঠাক হলো কিনা একবার দেখে নাও। ইন্দ্র লাভড, ইন্দ্র হেসেছিল, অ্যান্ড সাইড, এবং বলেছিল, কি বলেছিল কোডের মধ্যে, ওয়্যার ইজ নাইট, আরে রাত কোথায় রে, রাত্রি কোথায় রে, কোথায়টাকে আমরা ওয়্যার করেছি, ওয়্যার ইজ নাইট, রাত্রি কোথায়, ইট ইজ জাস্ট ইভিনিং, এটা তো শুধুমাত্র সন্ধ্যা। ক্লিয়ার? একদম সিম্পল। ওকে, তোমাদের আমি বলেছি তোমরা দেখবে, তারপর কিন্তু দেখার পর প্রত্যেক দিন ক্লাস তোমরা নিজের মতো করে লিখবে, লিখে কিন্তু গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, জয়েন হয়ে তোমরা কিন্তু গ্রুপে পাঠাবে, আমি কিন্তু ডেফিনেটলি দেখে দেবো। ক্লিয়ার? তো একটু দেরি হলেও আমি দেখে দেবো, কোনো সমস্যা নেই। নেক্সট কি বলছে দেখো, নেক্সট লাইন কি বলছে, আমি যাচ্ছি আমার নৌকায়, মানে বলতে চেয়েছে যে আমি আমার নৌকায় যাচ্ছি মাছ ধরে আনতে, মানে আমি নৌকাতে যাচ্ছি বা নৌকার কাছে যাচ্ছি মাছ ধরে আনতে। যাবি, এবার জিজ্ঞেস করেছে। ঠিক আছে? হ্যাঁ, তো ইন্দ্র শ্রীকান্তকে জিজ্ঞেস করছে, যাবি, তুই কি যাবি। ক্লিয়ার? তো আমি যাচ্ছি, দেখো একদম সিম্পল। তাহলে আমি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমার নৌকায় মানে আমার নৌকার কাছে মাছ ধরে আনতে। তাহলে তে বলেছে মানে কি, তে মানে কিন্তু টু ইনফিনিটিভ, ধরা। ইনফিনিটিভ হতে গেলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম লাগে। ধরা মানে কি, টু ক্যাচ, CATCH, টু ক্যাচ। এবার কি ধরতে, মাছ, টু ক্যাচ ফিশ, FISH। ক্লিয়ার? এই হচ্ছে কেস। আর যাবি মানে কি, তুই কি যাবি, তাহলে তুই যাবি প্রশ্ন করছে, তাহলে তুমি যাবে, সিম্পলটাই করো, ইউ উইল গো, তুই কি যাবি, উইলটা আগে আসবে, উইল ইউ গো, এখানে আগে উইল হবে, উইল ইউ গো কোয়েশ্চেন মার্ক, তুই কি যাবি, বা তুই কি যেতে চাস, তাহলে তুই যেতে চাস কি হবে, সিম্পলটা ইউ ওয়ান্ট টু গো, তুই যেতে চাস। এবার তুই কি যেতে চাস, এখানে ভার্ব নেই, মেন ভার্ব, হেল্পিং ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডু, তাহলে তুই কি যেতে চাস, তাহলে ডুর পরে ভার্বের ফার্স্ট ফর্মই বসবে, ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট টু গো, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই দুরকমভাবে আমরা বলতে পারি, তুই কি যেতে চাস বা তুই কি যাবি। তাহলে এখানে একটা আমরা বলতে পারি যে উইল ইউ গো, তুই কি যাবি, বা ডু ইউ ওয়ান্ট টু গো, তুই কি যেতে চাস। ক্লিয়ার? দুটোই কিন্তু হবে। তো এই হচ্ছে বাক্যটা। এবারে আমরা সরাসরি চলো ট্রান্সলেশনে চলে যাই। ক্লিয়ার? তো পুরো বাক্যটাকে আমাদের ভাঙা হয়ে গেছে। এবার কি বলছে দেখো, হ্যাঁ সুন্দর করে কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, তাহলে আমি যাচ্ছি আমার নৌকার
কাছে লিখবো। তাহলে আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, এগুলো কিন্তু সব কোডের মধ্যেই হচ্ছে, ক্লিয়ার? তো আই অ্যাম প্রশ্ন করেছে, তো আই অ্যাম গোয়িং, GOING, আই অ্যাম গোয়িং টু, আমার নৌকা, টু মাই বোট, BOAT, ক্লিয়ার? তাহলে আই অ্যাম গোয়িং টু মাই বোট। এবার পার্টিসিপল হচ্ছে ধরে আনতে মাছ, তাহলে ধরে আনতে, ধরে আনতে মানে হচ্ছে টু, টু ক্যাচ, ক্যাচ, CATCH, টু ক্যাচ, কি ক্যাচ? ফিশ, টু ক্যাচ ফিশ, মাছ ধরতে, ক্লিয়ার? এবার এখানে ফুল স্টপ। এবার জিজ্ঞেস করছে যাবি, তাহলে যাবিটাকে আমরা কি বলতে পারি, যে উইল ইউ গো, উইল ইউ গো, উইল ইউ গো কোয়েশ্চেন মার্ক, এটা একটা। বা এই অংশটাকে যেমনটা আমি বললাম আর একভাবে তোমরা লিখতে পারো যে ডু ইউ ওয়ান্ট টু গো, ডু ইউ, হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট, WANT, ডু ইউ ওয়ান্ট টু গো, দুটোই ইকুয়ালি কারেক্ট, কোনো সমস্যা নেই। যাবি মানে তুই কি যেতে চাস, বা তুই কি যাবি, সিম্পলি উইল ইউ গো, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা, ঠিক আছে? আই অ্যাম গোয়িং টু মাই বোট টু ক্যাচ ফিশ, উইল ইউ গো বা ডু ইউ ওয়ান্ট টু গো। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যেটা বলছে আমরা দেখে নেব, বলছে আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম। এবার শ্রীকান্ত ওই কথা শোনার পরে সভয়ে জিজ্ঞেস করলো যে এত অন্ধকারে কোথায় নৌকায় চড়বে, নৌকায় এত রাত্রে নৌকা চালাবে বা নৌকায় উঠবে, এরকম বলছে, ক্লিয়ার? আমি সভয়ে মানে ভয়ের সাথে, আমি সভয়ে, আমি মানে কি, আমি মানে আই, যেটা ইম্পর্টেন্ট আমাদের সেই অংশটুকু আমি দেখো, আমি মানে হচ্ছে আই, আর ভয়ের সাথে মানে কি উইথ, WITH, উইথ ফিয়ার, FEAR, উইথ ফিয়ার, সভয়ে মানে হচ্ছে উইথ ফিয়ার, ক্লিয়ার? জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম মানে কি আস্কড, ASKED, আস্কড, ক্লিয়ার? এত অন্ধকারে, এত অন্ধকারে ইংলিশ কি, এত অন্ধকারে, ইন সাচ, SUCH, ইন সাচ ডার্কনেস, DARK, ডার্কনেস, ইন সাচ ডার্কনেস, নৌকা চড়বে, নৌকা চড়া বা নৌকায় ওঠা, নৌকা চালানো কিন্তু এখানে নৌকা চালানো বলছে না, চড়বে বলছে, তাহলে বোর্ড, BOARD, এই বোর্ড মানে হচ্ছে নৌকায় ওঠা, ট্রেনে ওঠা, প্লেনে ওঠা, জাহাজে ওঠা, বোর্ড বলি, বোর্ড মানে চড়া, তাহলে বোর্ড নৌকা, বোর্ড দ্য বোট, BOAT, বোর্ড দ্য বোট মানে নৌকায় চড়া, ক্লিয়ার? এই হচ্ছে পুরো বিষয়টা। এবার সুন্দর করে আমরা মুছে দেবো, মুছে দিয়ে কিন্তু আমরা বাক্যটার ট্রান্সলেশন লিখবো, ক্লিয়ার? তো কি বলছে দেখে নাও, সুন্দর করে, একদম সুন্দর ইজিলি লিখবো। বলছে আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, আই আস্কড, ASKED, আই আস্কড, সভয়ে মানে ভয়ের সাথে, ঠিক আছে? আই আস্কড উইথ ফিয়ার বা ফিয়ারফুলি বলতে পারো, আই আস্কড ফিয়ারফুলি, আমি আই আস্কড উইথ ফিয়ার, কমা দিয়ে কোডের মধ্যে। কি বলছে যে এত অন্ধকারে নৌকা চড়বে, চড়বে প্রশ্ন করেছে কিন্তু, তাহলে ভবিষ্যৎকাল, চড়বে মানে ভবিষ্যৎকাল আসেনি, তাহলে ভবিষ্যৎকালে প্রশ্ন করতে হলে শ্যাল বা উইল, তাহলে তুমি চড়বে বলছে, ঠিক আছে? এখানে আমি চললে শ্যাল হতো, তুমি কাউকে জিজ্ঞাসা করবো যখন, তখন আমরা কি বলবো, তুমির পরে কি হবে, শ্যাল না উইল, উইল, তাহলে আগে উইল হবে, উইল প্রশ্ন করতে গেলে আগে উইল, উইল ইউ, যেমনটা শেখালাম একটু আগে, উইল ইউ, চড়া হচ্ছে বোর্ড, BOARD, উইল ইউ বোর্ড দ্য বোট, উইল ইউ বোর্ড দ্য বোট, ওই যে বললাম নৌকায় চড়া, বোর্ড দ্য বোট, তাহলে উইল ইউ বোর্ড দ্য বোট, তুমি কি নৌকায় চড়বে? এবার কি বলেছে, এত অন্ধকারে, এত অন্ধকারে মানে হচ্ছে ইন, কমা, এখানে কমার দরকার নেই, ইন সাচ, ইন সাচ ডার্কনেস, ইন সাচ ডার্কনেস, DARKNESS, প্রশ্নবোধক চিহ্ন দেবে, কোড ক্লোজ করবে। এই হচ্ছে পুরো বিষয়টা। কি লিখলাম আমাকে দেখে নাও। তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম সভয়ে, সভয়ে মানে ভয়ের সাথে, তাহলে আই আস্কড ফিয়ারফুলি বা ফিয়ারফুলি আই আস্কড বা আই আস্কড উইথ ফিয়ার, পারফেক্ট। তুমি কি চড়বে, উইল ইউ বোর্ড দ্য বোট, তুমি কি নৌকায় চড়বে এত অন্ধকারে, ইন সাচ ডার্কনেস, এত অন্ধকারে, ক্লিয়ার? এই হচ্ছে এই বাক্যের ট্রান্সলেশন। ভেরি ওয়েল। এবার যাব নেক্সট, আমরা কিন্তু যাব নেক্সট সেন্টেন্স। কি বলছে দেখে নেবো, বলছে সে আবার হাসিয়া কহিল, আবার দেখো হাসিয়া, স্মাইলিং হি সেড अगेन, স্মাইলিং হি সেড, যে হাসিয়া, এটাকে এই যে স্মাইলিং, SMILIN, যে স্মাইলিং বা লাফিং, ঠিক আছে? স্মাইলিং, হাসিয়া, সে আবার হাসে, তাহলে স্মাইলিং এগেইন, স্মাইলিং
এগেইন কমা দিয়ে হি কহিল, হি সেড বা হি আস্কড, ক্লিয়ার, যে কোনো একটা। এটাকেও লিখতে পারো বা আমি ডাইরেক্ট লিখতে পারি, যেটা শুনতে বেশি ভালো লাগবে, যে হি লাভড, LAUGHED, হি স্মাইলড বা হি লাভড এগেইন, হি লাভড এগেইন অ্যান্ড এবং সেইড বা আস্কড, হি লাভড এগেইন অ্যান্ড সেইড বা আস্কড, যে কোনো একটা শুনতে 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 লাগবে, সুন্দর লাগবে। ভয় কি রে, ঠিক আছে, ভয় কি রে মানে ভয় পাচ্ছিস কেন, কোথায় ভয়, ক্লিয়ার। হোয়ার ইজ ফিয়ারও বলতে পারো, ঠিক আছে। দেখো এই বাক্যটাকে আমরা কত রকমভাবে লিখতে পারবো দেখে নাও। ভয় কি রে, ঠিক আছে, বলতে পারি হ্যাঁ হোয়াট দিয়ে শুরু করতে পারি, হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার টু বি, হোয়াট ইজ দেয়ার, সেখানে কি আছে, হোয়াট ইজ দেয়ার, সে কি আছে, টু বি অ্যাফ্রেইড এর পরে প্রিপোজিশন কি বসে, অফ, AFRAID, অ্যাফ্রেইড অফ। দেখো এই যে কোয়েশ্চেন মার্ক, ভয় কি রে মানে সেখানে ভয় পাওয়ার কি আছে, ওই যে বললাম নিজের মতো করে লিখতে হবে। তাহলে ভয় কি রে মানে হোয়াট ইজ দেয়ার, সেখানে কি আছে, টু বি হওয়ার মতো, টু বির পরে অ্যাফ্রেড, টু বি অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেডের পরে প্রিপোজিশন অফ বসে, তাহলে ভয় পাওয়ার জন্য সেখানে কি আছে রে, হোয়াট ইজ দেয়ার, সেখানে কি আছে, টু বি হওয়ার মতো, অ্যাফ্রেড ভীত, অ্যাফ্রেড পরে অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট অফ দিয়ে দেবো, তাহলে হোয়াট ইজ দেয়ার টু বি অ্যাফ্রেড অফ, ক্লিয়ার। এই হচ্ছে ভয় কি রে, সেই তো মজা, মানে ওটাই তো মজা ভাই, ওটাই, সেই তো মানে দ্যাট, সেই তো মানে হচ্ছে দ্যাট, ওটা হয়, দ্যাট ইজ মজা, দ্যাট ইজ দ্য ফান ভাই। রাত মানে তুই ভয় পাচ্ছিস, রাত্রেই তো মজা, রাত্রেই তো মাছ ধরে মজা ভাই, ভয় পেলে হবে, তাহলে দ্যাট ইজ দ্য ফান, ওটাই তো মজা। তাহলে এই হচ্ছে বাক্যটা একবার লিখে দিলাম। এবার ফাইনালি আমরা একটুখানি দেখে ফাইনাল টাচটা হালকা করে আমরা দিয়ে দেবো, ক্লিয়ার। তো কি বলছে দেখে নাও সুন্দর করে, হ্যাঁ তো কি বলছে দেখো, কি বলছে সুন্দর করে, সে আবার হাসিয়া কহিল ভয় কি রে, ক্লিয়ার, সে আবার হাসিয়া কহিল। তাহলে আমরা বলেছিলাম কি আগে আমরা লিখবো যে এইভাবে লিখলে এইটা ভালো হবে, হি লাভড, LAUGH, এটা ই হবে, ক্লিয়ার, এটা ই হবে, LAUGHED, হি লাভড আবার মানে এগেইন, AGAIN, হি লাভড এগেইন অ্যান্ড সেইড, এবং বললো হি লাভড এগেইন অ্যান্ড সেইড, কমা, এবার কোড শুরু। কোডের মধ্যে কি বলছে দেখো, কোডের মধ্যে বলছে ভয় কি রে, হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার, সেখানে কি আছে, হোয়াট ইজ দেয়ার টু টু বি অ্যাফ্রেড, মানে ভীত হওয়ার মতো সেখানে কি আছে ভাই, এই প্রশ্নের মধ্যে বলতো, রাত্রেবেলা আমি মাছ ধরতে যাবো, এর মধ্যে ভয়ের কি আছে, তাহলে হোয়াট ইজ দেয়ার টু বি অ্যাফ্রেড, এখানে একটা অফ দিয়ে দাও, ক্লিয়ার, কোয়েশ্চেন মার্ক। এবার বাক্যটা এখন শেষ হয়নি, বলছে সেই তো মজা, সেই তো মজা, ক্লিয়ার, বলছে দ্যাট ইজ দ্য ফান ভাই, দ্যাট ইজ দ্য ফান, এখানে ফুল স্টপ। কি বলছে দেখো, হি লাভড এগেইন অ্যান্ড সেইড হোয়াট ইজ দেয়ার টু বি অ্যাফ্রেড অফ, ভয় পাওয়ার মতো সেখানে কি আছে ভাই, হ্যাঁ দ্যাট ইজ দ্য ফান, এটাই তো মজা। তাহলে এই গেল এই বাক্যটা। এবার যাবো আমরা নেক্সট বাক্যে, কি বলছে দেখো, বলছে তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, তাহলে না, বলছে তাছাড়া, তাছাড়া মানে মোর ওভার, MOREOVER, মোর ওভার বলতে পারো বা বিসাইডস বলতে পারো, বিসাইডস মানে এর পাশাপাশি, BSIDES, বিসাইডস, মোর ওভার, কমা দেবো, কমা দিয়ে অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়। এই বাক্যটাকে দুরকম, যদি অন্ধকার না থাকে মানে বলতে চেয়েছে তুমি মাছ পাবে না, ঠিক আছে, ইউ ক্যান নট গেট ফিশ বা ক্যাচ ফিশ, ইউ ক্যান নট গেট, পাওয়া বলছে এখানে পাওয়া আছে, তুমি গেট লিখতে পারো, ইউ ক্যান নট গেট ফিশ, FISH, ইউ ক্যান নট গেট ফিশ, বা বলতে পারি ইউ ক্যান নট ক্যাচ, CATCH, ইউ ক্যান নট ক্যাচ ফিশ বা গেট ফিশ, যে কোনো একটা দেবে। অন্ধকার না হলে, ঠিক আছে, অন্ধকার না হলে এটাকে তুমি উইদাউট ডার্কনেস লিখতে পারো, উইদাউট ডার্কনেস, DARKNESS, তাহলে কি লিখলাম দেখো, ইউ ক্যান নট গেট ফিশ বা ইউ ক্যান নট ক্যাচ ফিশ উইদাউট ডার্কনেস, বা ইফ দিয়ে শুরু করি, ইফ দেয়ার ইজ নো ডার্কনেস, ইফ দেয়ার ইজ নো ডার্কনেস, DARK, ডার্কনেস,
ডাবল এস। ক্লিয়ার? তাহলে কি বললো, কি লিখলাম দেখো, যে ইউ ক্যান নট গেট ফিশ, তুমি মাছ ধরতে পারবে না, বা ক্যাচ ফিশ, মাছ ধরতে পারবে না উইদাউট ডার্কনেস বা ইফ দেয়ার ইজ নো ডার্কনেস। বুঝতে পারছো? মানে অন্ধকার ছাড়া মাছ ধরতে পারবে না। এবার তুমি যদি এই বাক্যটাকে প্রশ্ন করেও লিখতে চাও যে ক্যান ইউ গেট ফিশ উইদাউট ডার্কনেস, ঠিক আছে, তাও হবে। ঠিক আছে, আমি এখানে সাবজেক্টটাকে সিম্পল সেন্টেন্সে করে লিখেছি, কি ইউ আগে দিয়েছি তারপরে ক্যান, মানে আমি সিম্পল সেন্টেন্সে লিখেছি। তুমি ইন্টারোগেটিভে লিখতে পারো যে, আচ্ছা এখানে ইন্টারোগেটিভ, হ্যাঁ ইন্টারোগেটিভে প্রশ্ন করবে ক্যান ইউ গেট ফিশ, তখন আর নট, প্রশ্ন করলে নটটা দেওয়ার দরকার নেই। ক্যান ইউ গেট ফিশ, দেখো কেন হচ্ছে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি অ্যাসার্টিভে লিখছেন নট দিচ্ছেন, কিন্তু যখন প্রশ্ন করছেন তখন নট দিচ্ছেন না। এটাই নিয়ম। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে অ্যাসার্টিভ থেকে তুমি ইন্টারোগেটিভ করো, দেখো আমি তোমাকে বলে দিই, দেখো ধীরে ধীরে যাবো, ব্যাপারগুলো শিখবো। ক্লিয়ার? তো শিখতে আমাদের কিন্তু হবে অ্যাসার্টিভ, আর এখানে লিখলাম ইন্টারোগেটিভ, INTERRO, আর জায়গা নেই, ঠিক আছে বাদ দাও। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যে কোনো সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাচ্ছ প্রশ্নবোধকে, বা ইন্টারোগেটিভ থেকে প্রশ্নবোধকে যাচ্ছ, তো যে বাক্যটা তোমাকে দেয়া আছে সেই বাক্যে যদি নট থাকে তাহলে চেঞ্জ করার পরে ইন্টারোগেটিভে নিয়ে নট থাকবে না। বা ইন্টারোগেটিভে তুমি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আসছো, ইন্টারোগেটিভ যে বাক্যটা দেওয়া আছে তাতে নট আছে, তাহলে অ্যাসার্টিভে নট হবে না। বুঝতে পেরেছো? মানে ইন্টারচেঞ্জ করার সময়, এক বাক্য থেকে অন্য বাক্যে যাওয়ার সময় যে বাক্যটা দেয়া থাকবে তাতে যদি নট থাকে নট বাদ দেবে, নট না থাকলে আনবে। এটা কেন করি? কারণ বাক্যের মিনিং সেম রাখার জন্য। বুঝতে পেরেছো? সেই কারণে এই বাক্যটা ইউ ক্যান নট গেট ফিশ প্রশ্ন করলে যে প্রশ্নবোধক লিখতে চাও, যেখানে যেমন তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, এখানে কি রয়েছে অনেকের মনে হতে পারে স্যার প্রশ্ন করেছে আমি প্রশ্নবোধকেই লিখবো। ক্লিয়ার? তাহলে ক্যান ইউ গেট ফিশ, তুমি কি মাছ পাবে, বা ক্যান ইউ ক্যাচ ফিশ উইদাউট ডার্কনেস, বা ইফ দেয়ার ইজ নো ডার্কনেস। ক্লিয়ার? চলো এবার ডাইরেক্ট অনেক আমরা বুঝলাম, এবার বাক্যটা সুন্দর করে লিখে নিই। ক্লিয়ার? ইতিমধ্যে আমাদের অনেকের হয়ে গেছে করা, অনেকে আমরা বুঝতে পেরেছি, তো তবু একবার ফাইনাল লিখে নিই, ফাইনাল টাচ আমাদের দেওয়াটা অবশ্যই দরকার। তো বলছে তাছাড়া, তাছাড়া মানে কি বিসাইডস, বিসাইডস BESIDES, বিসাইডস ইউ দুরকমভাবে আমরা লিখবো, ইউ ক্যান নট, বিসাইডস ইউ ক্যান নট ক্যাচ, CATCH, বিসাইডস ইউ ক্যান নট ক্যাচ ফিশ, FISH, বিসাইডস ইউ ক্যান নট ক্যাচ ফিশ উইদাউট ডার্কনেস, উইদাউট ডার্কনেস, DARKNESS। ক্লিয়ার? এই একরকমভাবে তোমরা কি করতে পারো, এই একরকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো। আর একরকমভাবে আমরা কি করে লিখতে পারি সেটা হচ্ছে প্রশ্নবোধক। যদি প্রশ্নবোধকে লিখতে চাও যে বিসাইডস এর পাশাপাশি, BESIDES, বিসাইডস এর পাশাপাশি ক্যান ইউ, ক্যান দিয়ে প্রশ্ন করো তাও হবে। ক্যান ইউ, যে বললাম নটটা এবার বাদ যাবে, নট, ক্যান ইউ গেট ফিশ, বা ক্যান ইউ, আচ্ছা ক্যাচ লিখি আমরা, ক্যান ইউ ক্যাচ ফিশ, CATCH। ক্যাচকে কেন আমরা প্রাধান্য দিচ্ছি? কারণ মাছ ধরা ক্যাচ হয়। ক্লিয়ার? তো বিসাইডস এর পাশাপাশি ক্যান ইউ ক্যাচ ফিশ, FISH, ক্যান ইউ ক্যাচ ফিশ ইফ দেয়ার ইজ নো ডার্কনেস, ইফ দেয়ার ইজ, উইদাউট ডার্কনেসও লিখতে পারো, আমি যেহেতু উইদাউট ডার্কনেস একবার লিখেছি, দু রকমভাবে হবে, ইফ দেয়ার ইজ নো ডার্কনেস, DARKNESS। ক্লিয়ার? NESS দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। তাহলে দু রকম হবে, বিসাইড ইউ ক্যান নট ক্যাচ ফিশ উইদাউট ডার্কনেস এই একটা বাক্য, আর একটা বাক্য এটা যে বিসাইডস, বিসাইডস এর পাশাপাশি ক্যান ইউ ক্যাচ ফিশ, ক্যান ইউ ক্যাচ ফিশ তার মানে যখন অ্যাসার্টিভ করবো ইউ ক্যান নট ক্যাচ ফিশ। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়, ক্যান ইউ ক্যাচ ফিশ, তুমি কি মাছ ধরতে পারবে, ইফ দেয়ার ইজ নো ডার্কনেস বা উইদাউট ডার্কনেস। গেল। নেক্সট বাক্যে চলে যাব। নেক্সট বাক্যে বলছে কি দেখো, বলছে সাঁতার জানিস। এবার প্রশ্ন করছে ইন্দ্র শ্রীকান্তকে, সাঁতার কি জানিস? ঠিক আছে, সাঁতার জানিস। ঠিক আছে, তো আমরা কি লিখবো? প্রশ্ন করছে, তাহলে ইউ নো, আচ্ছা ইউ জানা, জানা মানে নো, আচ্ছা নো দিয়েও লিখি, ইউ নো তুমি জানো। এবার কি জানো? সাঁতার, তাহলে সুইমিং, SWIMMING, ইউ নো সুইমিং। তাহলে এখানে মেন ভার্ব কিন্তু নোটা, এখানে সুইমিং হচ্ছে নাউন, তাহলে এটাকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে ডু দিয়ে, ডু ইউ নো সুইমিং, SWIMMING, ডু ইউ নো সুইমিং, প্রশ্নবোধক বাক্য। এবার এটাকে যদি তুমি অন্যরকমভাবে লিখতে চাও যে ডু ইউ নো হাউ টু সুইম, ডু ইউ নো সুইমিং বা ডু ইউ নো হাউ টু
সুইম, SWIM হবে, ইকুয়ালি কারেক্ট, প্রশ্নবোধক চিহ্ন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে ডু ইউ নো সুইমিং এটা হচ্ছে একরকম, ডু ইউ নো সুইমিং বা ডু ইউ নো হাউ টু সুইম। ক্লিয়ার? আর যদি তুমি একদম লিখতে চাও যে ক্যান দিয়ে প্রশ্ন করো, ক্যান ইউ সুইম, SWIM, ক্যান ইউ সুইম, তাও হবে। ক্লিয়ার? এই রকমভাবে কিন্তু হবে। চলো আমরা ফাইনাল একবার লিখে একই জিনিস লিখবো আমরা, কোনো সমস্যা নেই। তো এইরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি বাক্যটাকে। ক্লিয়ার? তো আমরা বলতে পারি যে সাঁতার জানিস, তাহলে ডু ইউ নো সুইমিং একটা, ডু ইউ নো সুইমিং, SWIMMING, ডু ইউ নো সুইমিং। ক্লিয়ার? বা ডু ইউ নো হাউ টু সুইম, আচ্ছা এটাকে লাল দিয়ে লিখি, ডু ইউ নো, তুই কি জানিস, হাউ, HOW, হাউ টু সুইম, SWIM, এ একটা। বা আমরা বলতে পারি ক্যান দিয়ে ডাইরেক্ট, ক্যান ইউ সুইম, SWIM। ক্লিয়ার? এটাও হবে। তাহলে এই 3 রকমভাবে বাক্যটাকে আমরা লিখতে পারি। নেক্সট চলে যাব। নেক্সট বলছে খুব জানি মানে আমি খুব ভালো করে জানি, ভেরি ওয়েল। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ভেরি ডাইরেক্ট, তুমি যদি ডাইরেক্ট শুধু ভেরি ওয়েল বলে দাও তাও হবে, ভেরি ওয়েল, WELL। কোড কিন্তু দেবে, আমি যদি কোড দিতে ভুলেও যাই আমি কিন্তু তোমাদের লেখা শেখাচ্ছি। ক্লিয়ার? তো কোড যেখানে যা লাগবে তোমরা যখন ফুল প্যাসেজ পাবে সেই মতো কিন্তু কোড দিয়ে নেবে। তাহলে ভেরি ওয়েল বা আই নো, KNOW, আই নো ভেরি ওয়েল, WELL। ঠিক আছে? এরকম বলবে, আই নো ভেরি ওয়েল। এবার এখানে কমা দিয়ে কারো যদি লিখতে মনে হয় যে আই রিপ্লাইড, তাও দিতে পারবে, আই রিপ্লাইড, REPLIED, কোনো সমস্যা নেই, হতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে ভেরি ওয়েল, খুব ভালো করে জানি, বা আই নো ভেরি ওয়েল, বা আই নো সুইমিং ভেরি ওয়েল। ক্লিয়ার? আই নো সুইমিং ভেরি ওয়েল। ঠিক আছে? এবার এখানে কেউ যদি সুইমিং দিতে চাও তাও হবে, SWIMMING, আই নো ভেরি ওয়েল, বা শুধু ভেরি ওয়েল, বা আই নো সুইমিং ভেরি ওয়েল, আই রিপ্লাইড। ক্লিয়ার? কারেক্ট? নেক্সট সেন্টেন্স চলো। হ্যাঁ, এবার কি বলছে দেখো, নেক্সট বলছে যে তবে আই ভাই, একটু বড় করে নি, হ্যাঁ, তবে আই ভাই বলিয়া সে আমার একটা হাত ধরিল। তবে আই ভাই মানে এই কথাটা কোডের মধ্যে থাকবে। তবে মানে কি, তবে মানে হচ্ছে দেন, দেন। আচ্ছা, কোড শুরু করে দিই আমরা, কোড দিয়ে বলছে দেন আই মানে কি, কাম, দেন কাম, ভাই মানে ব্রাদার, দেন কাম ব্রাদার, BROTHER। ঠিক আছে? ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ করো। এইবার কি বলছে দেখো, দেন কাম ব্রাদার। এবার এখানে কমা হবে, কমা। ক্লিয়ার? বলছে বলিয়া সে আমার একটা হাত ধরিল। তাহলে হি সেইড দিস অ্যান্ড হেল্ড মাই হ্যান্ড। ঠিক আছে? যে আমার একটা হাত ধরিল। তাহলে এবার দেখো, এই যে বলিয়া, এটাকে তোমরা কিন্তু সেইং দিয়েও লিখতে পারো। কত রকমভাবে লিখতে পারো আমি দেখে দিচ্ছি। দেখো, সেইং দিস পার্টিসিপল দিয়ে, সেইং, SAYIN, আচ্ছা SAYING, সেইং দিস, এটা বলে সে আমার হাত ধরিল, হি হেল্ড আমার একটা হাত, হি হেল্ড ওয়ান অফ মাই হ্যান্ডস, HANDS, হি হেল্ড ওয়ান অফ মাই হ্যান্ডস, একটা হাত ধরিল, বা শুধু হি হেল্ড মাই হ্যান্ড তাও হবে। ক্লিয়ার? হি হেল্ড মাই হ্যান্ড দিলেও হবে। এবার সেইং দিস, বা এটাকে যদি তুমি এইভাবেও লিখতে চাও, হি সেইড দিস, SAID, হি সেইড দিস বা সেইড ইট, অ্যান্ড held, HELD, held my hand, I held one of my hands, HANDS। ক্লিয়ার? এবার দেখো, এই ওয়ান অফ এর পরে আমরা হ্যান্ডের সঙ্গে এস দিচ্ছে কেন? কারণ কি, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, যেটা গ্রামারের ক্লাসে আমি প্রত্যেকদিন বলেছি। ওয়ান অফ দ্য বয় নয়, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য গার্লস, সাম অফ দ্য মেন, বুঝতে পারছো? ফিউ অফ দ্য ওমেন, সবসময় কিন্তু এই অফদার পরে নাউনটা প্লুরাল হবে। ঠিক আছে? গ্রামারের ক্লাস যারা করো রেগুলার তারা কিন্তু জানো। তাহলে এই হচ্ছে বিষয়টা। দেন কাম ব্রাদার, দুরকমভাবে পরের বাক্যটা লিখবো, যে সে বলিয়া সে আমার হাত ধরিল, মানে সেইং দিস হি হেল্ড ওয়ান অফ মাই হ্যান্ডস, বা হি হেল্ড মাই হ্যান্ড বললেও হবে। ক্লিয়ার? বা হি সেইড দিস অ্যান্ড হেল্ড ওয়ান অফ মাই হ্যান্ডস বা মাই হ্যান্ড। ক্লিয়ার? নেক্সট বাক্যে চলো। নেক্সট বাক্য কি বলছে, বাক্যটা, হ্যাঁ চলো, কোনো সমস্যা নেই, কি বলছে আমরা দেখে নেব, এবং কালিটা একটু বড় করে নেব। কি বলছে দেখো, বলছে কহিল
এরপর আবার কহিল, কি কহিল, আমি একলা এত স্রোতে উজান বাইতে পারি না, মানে এইখানে আচ্ছা বলে দিই, আচ্ছা কালিটা একটু বড় করে নিই। হ্যাঁ কি বলছে দেখো, বলছে যে হ্যাঁ বলছে পারি না একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। ঠিক আছে, চলো বাক্যটাকে একটু বড় বাক্য তো এই কারণে আমাদের বাক্যটাকে একটু একটু বিশ্লেষণ করতে হবে। তাহলে কহিল, কহিল মানে সেইড, হি সেইড, ক্লিয়ার, সেইড, হি সেইড, আমি হি দিলাম না, সেইড, ক্লিয়ার। কহিল আমি একলা এত স্রোতে, আমি একলা, আমি মানে কি, আমি মানে আই, একলা মানে যে যে ওয়ার্ডগুলো লাগছে, অ্যালোন, আই অ্যালোন, এত স্রোতে, এত স্রোতে মানে ইন দিস, ইন দিস কারেন্ট, CURRENT, বা ইন দিস কারেন্ট বা ইন সাচ কারেন্টস, ঠিক আছে, ইন সাচ কারেন্ট, এই কারেন্টে জলস্রোতে উজান, উজান মানে কি, উজান দেখো একটা হচ্ছে স্রোতের অনুকূল, একটা স্রোতের প্রতিকূল, তোমরা সবাই জানো। এই উজান মানে হচ্ছে প্রতিকূলে যাবে, মানে একটা হচ্ছে ডাউন স্ট্রিম বলি, DOWN, ডাউন স্ট্রিম, STREAM, ডাউন স্ট্রিম মানে অনুকূলে, আর আপ স্ট্রিম, আপ মানে ওপরের দিকে উঠছো, আপ স্ট্রিম, STREAM, আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে। তাহলে এটা উজান মানে প্রতিকূলকে বলছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আই ক্যান নট, আমি আচ্ছা বাইতে পারি না, বাবা মানে কি, বাবা মানে হচ্ছে রো, ROW, রো, পারি না, ক্যান নট, CAN, ক্যান নট, ঠিক আছে। তাহলে কি বাইতে পারি না, নৌকা বাইতে পারি না, ঠিক আছে, আই ক্যান নট রো মাই বোট, বা আই ক্যান নট রো দ্য বোট ইন সাচ কারেন্ট অ্যালোন, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। তাহলে একজন কাউকে খুঁজি, খুঁজি মানে একজন কাউকে খুঁজছি ভাই, ঠিক আছে, আমি এভাবে বলতে পারি যে আমার কাউকে প্রয়োজন, আই নিড সামওয়ান, আই নিড সামওয়ান, বা আমি কাউকে খুঁজছি, আই, আচ্ছা আই অ্যাম, লুক ফর মানে খোঁজা, তাহলে কন্টিনিউয়াস টেন্সে লিখতে গেলে লুকিং হবে, আই অ্যাম লুকিং ফর সামওয়ান, SOM ডট ডট ডট, ক্লিয়ার, আই এম লুকিং ফর সামওয়ান। এবার কি বলছে দেখো, বলছে যে ভয় পায় না, ঠিক আছে, হু 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 সামওয়ানের পরে দেবো হু, যে হয় না, ইজ নট, হু ইজ নট, হু ইজ নট অ্যাফ্রেড, AFRAID, হু ইজ নট অ্যাফ্রেড, যে ভীত নয়, ঠিক আছে, বুঝতে পেরেছ? বা হু ডোন্ট, হু ইজ নট অ্যাফ্রেড, বা হু ডোন্ট, হু বা হু ডাজ নট গেট অ্যাফ্রেড, তাও বলতে পারো, হু ইজ নট অ্যাফ্রেড বা হু ডাজ নট, DOES, হু ডাজ নট গেট, যে হয় না, হু ইজ নট অ্যাফ্রেড বা হু ডাজ নট গেট অ্যাফ্রেড, যে কোনো একটা বলতে পারো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বাক্য, আমরা সুন্দর করে লিখে দিই, এবার ফাইনাল টাচটা সুন্দর করে দিয়ে দিই, চলো তো কি বলছে একবার দেখে নিই, ক্লিয়ার? হ্যাঁ চলো কি বলছে দেখে নেবো আমরা। তো সবাইকে আবারও বলবো যে টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও, সুন্দর করে কে কি পড়াশুনো করছে, কে পড়াশুনো করছে না, এইসব চিন্তাভাবনা মাথার মধ্যে থেকে ফেলে দাও, অনেক সময় আছে, অনেক দেরি আছে, এখনও পরীক্ষার কথা কিছু বলেনি, পরীক্ষার কোনো খবর নেই, এই কথা না বলে যার চাকরি পাওয়ার দরকার, ঠিক আছে, সে কিন্তু কারোর চিন্তা করবে না, সে কিন্তু স্বার্থপরের মতো নিজের লড়াইয়ে অটুট থেকে কিন্তু একভাবে পড়াশুনো চালিয়ে যাবে। তো তাই সবাইকে বলবো, যারা যারা চাকরিটা পেতে চাও, যে জীবনে দাঁড়াতে চাও, সাকসেস পেতে যাও, সব সময় ফাঁকি না দিয়ে, আলসেমি না করে নিজের কাজে কিন্তু অটুট থাকবে। প্রত্যেক দিন 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, লেখার পেছনে সময় দেবো, তারপর আমি বাদবাকি কাজগুলো কিন্তু আমি করব, ক্লিয়ার? তো এটা কিন্তু একদম একদম স্ট্রিক্টলি কিন্তু করতেই হবে, ক্লিয়ার? চলো কি বলছে দেখে নি, বলছে কহিল মানে হি সেইড, হি সেইড, SAID, হি সেইড। আর সবাইকে বলি দেখো, পাশের বন্ধুর জন্য তুমি তো চিন্তা করছো, পাশের বন্ধু চাকরি পাচ্ছে না, পাশের বন্ধু যখন ফার্স্ট চাকরি পাবে, চাকরি পেয়ে যখন চলে যাবে, তখন বুঝতে পারবে জ্বালাটা কি লাগে, ঠিক আছে? পাশের বন্ধু চলে গিয়ে ইউনিফর্ম পরে ঘুরবে, ইউনিফর্ম পরে তুমি ফেসবুকে সময় নষ্ট করছো, গল্প করে সারা রাত ধরে গল্প করে সময় নষ্ট করছো, পাশের বন্ধু তোমার পাশ থেকে উঠে যাবে, বিন্দু মাত্র তোমার কথা ভাববে না, ও কিন্তু দিব্যি চলে গিয়ে ইউনিফর্ম পরে ট্রেনিং করবে, আর ফেসবুকে, FBতে, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করবে, সেই দিনকে বুঝতে পারবে যে ভেতরে কোন জায়গাটায় খোঁচা লাগে, গুঁতো লাগে। তো সেই কারণে সেই গুঁতোটা বা সেই খোঁচার যে জ্বালা, সেটা সহ্য করতে না হয়, সেই কারণে কিন্তু তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে, নিজের কাছে নিজেকে কিন্তু সৎ থাকতে হবে, ফাঁকি দিলে চলবে না, ক্লিয়ার? তো নিজেকে আগে জিজ্ঞেস করো, আমি কি ফাঁকি দিচ্ছি, আমি কি এই জ্বালা সহ্য করতে পারবো? পাশের বন্ধু পাশ থেকে উঠে চলে যাবে, ইউনিফর্ম পরে যে ডিউটি করবে, এই জ্বালা নেওয়ার ক্ষমতা কি আমার আছে? যদি ক্ষমতা থাকে তাহলে ভাই কিচ্ছু করতে হবে না, পড়াশোনা করতে হবে না, দিব্যি বসে বসে ফোন চাপো। চলো নেক্সট কি বলছে দেখে না, বলছে হি সেইড, সে বলেছিল, কমা দিয়ে কোট শুরু,
আমি একলা এত স্রোতে উজান বাইতে পারি না, তাহলে প্রথম সাবজেক্ট লিখবো আই, পারি না ক্যান নট, আই ক্যান নট। মেন ভার্ব দেবো, মোডাল ভার্বের পরে মেন ভার্ব, রো মানে বওয়া, আই ক্যান নট রো দ্য বোট, আই ক্যান নট রো দ্য বোট, BOAT, আই ক্যান নট রো দ্য বোট এত স্রোতে, আই ক্যান নট রো দ্য বোট। আচ্ছা আমি আই ক্যান নট রো দ্য বোট অ্যালোন দিয়ে দাও, একা বলেছে তাহলে অ্যালোন আগে দিয়ে দাও, আই ক্যান নট রো দ্য বোট অ্যালোন আপস্ট্রিম, আপস্ট্রিম STREAM, উজান মানে স্রোতের প্রতিকূলে, তাহলে হি সেড আই ক্যান নট রো দ্য বোট অ্যালোন আপস্ট্রিম। এবার কি বলছে যে এত এত স্রোতে, তাহলে ইন সাচ কারেন্ট, ইন সাচ কারেন্ট CURRENT। এবার এখানে ইনের জায়গায় কেউ যদি উইথও দাও কোনো সমস্যা নেই, উইথ সাচ কারেন্ট, ঠিক আছে, ইন সাচ কারেন্ট বা উইথ সাচ কারেন্ট কোনো ইকুয়ালি কারেক্ট হবে, কোনো ভুল হবে না, ক্লিয়ার। হি সেইড, সে বলেছিল আই ক্যান নট রো দ্য বোট অ্যালোন আপস্ট্রিম ইন সাচ আ কারেন্ট, ফুল স্টপ দিয়ে কিন্তু কোট ক্লোজ করে দাও, কোনো ভুল নেই, ক্লিয়ার। আচ্ছা কোট ক্লোজ করলে চলবে না, এখানে কিন্তু আরেকটুখানি বাক্য বাকি আছে, তো কি বলছে দেখে নাও। হ্যাঁ বাক্য এখনো বাকি আছে আমাদের, তো এখানে হাইফেন দিয়ে নেক্সট অংশ কি বলছে দেখো, নেক্সট অংশ বলছে একজন কাউকে খুঁজি, মানে আমি খুঁজছি, ঠিক আছে, আই নিড সামওয়ান বা আই অ্যাম লুকিং ফর সামওয়ান, নিড সামওয়ান লিখলে ইকুয়ালি কারেক্ট, আই অ্যাম লুকিং ফর সামওয়ান, আমি কাউকে খুঁজছি, আই অ্যাম লুকিং ফর সামওয়ান, যে যে কিনা হু ইজ নট, নট এটা এফ নয়, হু ইজ নট অ্যাফ্রেড, হু ইজ নট এটা কিন্তু টি, ঠিক আছে, হু ইজ নট অ্যাফ্রেড AFRAID, ফুল স্টপ দিয়ে কোট ক্লোজ। তাহলে কি লিখলাম আরেকবার দেখে নাও। হি সেইড, সে বলেছিল আই ক্যান নট রো দ্য বোট, আমি বোটটাকে রো করতে পারবো না, বাইতে পারবো না, অ্যালোন একা, আপস্ট্রিম স্রোতের প্রতিকূলে, ইন সাচ কারেন্ট এইরকম স্রোতে, আই অ্যাম লুকিং ফর সামওয়ান আমি কাউকে খুঁজছি, হু ইজ নট অ্যাফ্রেড যে ভীত নয়, বা হু ডাজ নট গেট অ্যাফ্রেড, দুটোর ইকুয়ালি কিন্তু কারেক্ট। নেক্সট সেন্টেন্স আমরা চলে যাব, বলছে কি, বলছে আমি আর কথা কহিলাম না, মানে এই কথা শোনার পরে শ্রীকান্ত বলছে যে আমি আর কথা বললাম না, আমি কোনো কথা বাড়ালাম না, ক্লিয়ার। তাহলে আমি আর কথা কহিলাম না মানে আমি কোনো কথা বলিনি, তাহলে বলেছিলাম বলিনি, এটা কিন্তু পাস্ট টেন্স, তাহলে আমি বলিনি, পাস্টের নেগেটিভ করতে গেলে ডিড নট, প্রেজেন্টের নেগেটিভ করতে গেলে ডু নট ডাজ নট, আমি খাই আই ইট, আমি খাই না আই ডু নট ইট, সে খায় হি ইটস, সে খায় না হি ডাজ নট, ইটের সঙ্গে যেহেতু এস তাহলে সে বললে ডাজ, হি ডাজ নট ইট, ক্লিয়ার। তাহলে আমি আর কথা কহিলাম না, আমি কথা কয়েছিলাম, আই সেইড, আমি কথা কইনি, আই ডিড নট, ডিডের মধ্যে পাস্ট টেন্স চলে গেছে, তাহলে কি হবে, সে হবে, আই ডিড নট সে, ভালো করে বুঝে নাও। বলেছিলাম কি ডু ডাজ, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমি বলেছিলাম আই সেইড, আমি বলিনি আই ডিড নট সে, তখন কিন্তু সেটা ফার্স্ট ফর্মে হবে, আই ডিড নট সে। আর কি বলছে, আর মানে কি, আর মানে মোর, আর না মানে নট, তাহলে আই ডিড নট এর মধ্যে না চলে গেছে, আই ডিড নট সে এনিথিং মোর, আই ডিড নট সে এনিথিং কোনো কিছু আর বললাম না, কোনো কিছু শব্দটা এখানে নেই, আই ডিড নট সে এনিথিং মোর, MORE, ঠিক আছে। এবার কেউ যদি এটা লিখতে চাও আই সে নাথিং মোর, ঠিক আছে, তাও হবে, তাহলে আই ডিড নট সে এনিথিং এলসও বলতে পারো, এনিথিং এলস, আই ডিড নট সে এনিথিং এলস, বা আই ডিড নট সে এনিথিং মোর, ঠিক আছে, আমি আর কিছু বললাম না। চলো কি বলছে একবার দেখে নি, হ্যাঁ তাহলে আরেকবার সুন্দর করে লেখা হয়ে গেছে অলরেডি, তো আমি আর কিছু বললাম না, আই ডিড নট সে এনিথিং, আই ডিড নট সে এনিথিং মোর, ক্লিয়ার, হ্যাঁ আই ডিড নট সে এনিথিং মোর, MORE, ওকে, এই হচ্ছে বাক্য, কোনো সমস্যার কিছু নেই। এবার যেমন নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব, নেক্সট বাক্য কি বলছে আমাদের কিন্তু দেখতে হবে। কি বলছে, আমার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার ওপর আসিয়া উপস্থিত হইলাম, আচ্ছা আমার নয় এটা তাহার হাত ধরিয়া মানে আমি তার হাত ধরলাম, ধরিয়া এটাকে পার্টিসিপল দিয়েও লিখতে পারে, হোল্ডিং ইজ হ্যান্ড, ঠিক আছে, তাহলে নিঃশব্দে রাস্তার উপরে এসে একদম একেবারে সিম্পল করে আমরা লিখি, তাহলে এটাকে আমরা বলতে পারি পার্টিসিপল আগে লিখি, তাহলে হোল্ডিং HOLDING, হোল্ডিং তাহার হাত, তাহলে হোল্ডিং হিজ হ্যান্ড HAND, হোল্ডিং হিজ হ্যান্ড। এবার সাবজেক্ট কি আমি, হোল্ডিং হিজ হ্যান্ড, এবার নিঃশব্দতা, হোল্ডিং হিজ হ্যান্ড নিঃশব্দে, হোল্ডিং হিজ হ্যান্ড সাইলেন্টলি, আবার একটা কমা, হোল্ডিং হিজ হ্যান্ড কমা সাইলেন্টলি কমা, এবার সাবজেক্ট হচ্ছে আমি, আই
এবার উপস্থিত হইলাম, ক্লিয়ার? আই কেম বলতে পারো, আই কেম টু দ্য রোড, আমি রাস্তার কাছে চলে আসলাম, আই কেম টু দ্য রোড, উপস্থিত হইলাম। বা তুমি এখানে বলতে পারো আই অ্যাপিয়ার্ডও বলতে পারো, ঠিক আছে? আই অ্যাপিয়ার্ড, উপস্থিত হইলাম, APPEARED, আই অ্যাপিয়ার্ড অন দ্য রোড, ROAD, ক্লিয়ার? এবার এই হোল্ডিংটাকে তুমি সিম্পলি বলতে পারো আই হেল্ড হিজ হ্যান্ড, অ্যান্ড সাইলেন্টলি এই হোল্ডিংটাকে পার্টিসিপল না করলে তুমি কিন্তু এখানে কি বলতে পারো আর একটা নতুন করে, যে আই হেল্ড, ঠিক আছে? পার্টিসিপল দিয়ে একবারে লিখতে পারো, বা আই হেল্ড আমি ধরেছিলাম, হিজ হ্যান্ড, HAND, আই হেল্ড হিজ হ্যান্ড, অ্যান্ড এবং কি সাইলেন্টলি, অ্যান্ড সাইলেন্টলি I held his hand and silently came to the road, silently came to the road, বা silently came to the road, বা এরপরে তুমি বলতে পারো silently appeared, APPEARED, appeared on the road, ROAD। এই হচ্ছে বাক্য। আর কি আছে না, আমাদের আর কোনো কিছু নেই, এটাই কিন্তু আমাদের শেষ বাক্য ছিল। তাহলে কীরকমভাবে লিখবো? দুরকমভাবে। কি বললাম? হোল্ডিং ইজ হ্যান্ড, তার হাত ধরে, সাইলেন্টলি আই কেম টু দ্য রোড, আমি কিন্তু নিঃশব্দে রাস্তায় এসে পৌঁছালাম, বা আই অ্যাপিয়ার্ড, এই দুটোর যে কোনো একটা তোমরা বলতে পারো, হয় এটা না হয় এটা, বা আই অ্যাপিয়ার্ড অন দ্য রোড, বা আই হেল্ড হিজ হ্যান্ড, আমি তার হাত ধরেছিলাম, অ্যান্ড সাইলেন্টলি কেম টু দ্য রোড, বা অ্যাপিয়ার্ড অন দ্য রোড। এই হচ্ছে বাক্য। বারবার বলছি, প্রত্যেক দিন যেমনটা বললাম, প্রত্যেক দিন কে কী করছে চিন্তা করে না করে নিজের পড়াটা নিজে পড়ে যাও, নিজের মতন খাটনি করে যাও। রেজাল্ট আমি 100% তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, যে নিজের কাছে নিজেকে ফাঁকি দিচ্ছ না সে কিন্তু সফল হবেই হবে। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজকে এই ক্লাসটার পরে তোমরা কি একটা রিপোর্টের ক্লাস চাও? যদি তোমাদের কাছ থেকে রিয়াকশান ভালো আসে, আজকে একটা রিপোর্ট আমরা আনবো, এবং রিপোর্টের টপিক হবে কি, করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটেছিল সাম্প্রতিক আমাদের রেল অ্যাক্সিডেন্ট, তো তার উপরে আমি আনবো। আমাকে একজন রিকোয়েস্ট করেছো তোমরা কমেন্ট করে। তো আজকে কি রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা চাও, নাকি কাল সকালে চাও, নাকি রেগুলার যে টাইমে আমরা করি যে কাল সন্ধ্যায় চাও? তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কমেন্ট করে বলো যে এই ক্লাসের পরে কি তোমরা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস চাও, নাকি কালকে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করবে, ঠিক আছে? তো রিয়াকশান যেদিকে বেশি হবে আমি সেই মতো কিন্তু ক্লাস আনবো। তো চলো, সবাইকে বললাম যে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যেটা বললাম টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, এবং জয়েন হয়ে যার যা প্রবলেম এবং আজকের লেখাটাও কিন্তু লিখবে, লিখে কিন্তু গ্রুপে দেবে, আমি কিন্তু সবার লেখা দেখে দেবো। ওকে, তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।